প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। আর এটা হচ্ছে আপনার যারা নাকি 32 বছর আছেন, মানে 32 বছর পর্যন্ত বয়স সীমা এটা দেওয়া আছে। আর যারা নাকি জেসিও পদে তারা হচ্ছে বয়স সীমা হচ্ছে 40 বছর। আর এখানে আবেদন করতে কী কী শিক্ষাযোগ্যতা লাগবে সেটা কিন্তু পাশে দেওয়া আছে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিতে সিজিপি 4-এর মধ্যে 2.8 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটি পরীক্ষায় কমপক্ষে 5-এর মধ্যে 3 থাকতে হবে, অথবা ডিপ্লোমাতে যারা আছেন 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। আর হচ্ছে স্নাতকে যারা কমপক্ষে একটি শ্রেণীতে প্রথম বিভাগ থাকতে হবে, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অবশ্যই ব্রাউজিং কম্পিউটার হিসাবে আপনাকে জ্ঞান অর্জন থাকতে হবে। আর উচ্চতা হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে 5 ফুট 6 আর মহিলাদের জন্য হচ্ছে 5 ফুট 4 থাকতে হবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আপনার বেতন স্কেলটা হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত বেতন বিভাগ এখানে দেওয়া আছে। আর পদ সংখ্যা হচ্ছে 46টি। আর বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 32 বছর। আর যারা নাকি এনসিও জিসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 40 বছর। আবেদনের শেষ সময় হচ্ছে 21/10/2025 বিকাল 5 ঘটিকা। তার আগে আপনারা এখানে আবেদন করতে হবে। আর আবেদন কিভাবে করতে হবে আমি একটু বলে দিচ্ছি। এখানে একটা বিষয় উল্লেখ করি। এখানে দেখেন যে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তি করা হবে এবং 3 বছর পর আপনাকে এখানে স্থায়ীভাবে আপনারা ওদের চাকরি দেবে। আর এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এখানে ওদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এখানে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ সময়টা আপনাকে বলা হয়েছে। আবেদন করার জন্য আপনাকে লাগবে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 300, প্রস্থ হচ্ছে 80 পিক্সেল। আর রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 500। তো স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে দেখেন যে কি ভিডিও আছে। তো আপনি যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনার পাশে থাকা যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন, আপনার কাছে যদি ঝামেলা মনে হয়। আর যদি আপনি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটা এখানে লেখা আছে। অবশ্যই সম্পূর্ণ সঠিক তথ্য দেবেন। তথ্যটা দিয়ে অনলাইনে সাবমিট করবেন। আপনারা এখানে আবেদন করতে হলে আপনাকে এখানে 335 টাকা আপনাদেরকে এখানে ফি দিতে হবে। অর্থাৎ 335 টাকা দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। আর হচ্ছে 72 ঘন্টার ভিতরে আপনাকে এখানে আবেদনের এসএমএসটা পাঠিয়ে দিবে আপনাকে। আর এখানে দেখেন যে কীভাবে কী করতে হবে, এগুলো যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার পাশে থাকা কম্পিউটার দোকান থেকে এগুলো আপনার সম্পূর্ণ সব কিছু করতে পারবেন। আপনার আবেদন সব কিছু প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা বের করতে পারবেন। আপনি যদি লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তারপর আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডের একটি রঙিন ফটোকপি রাখবেন, সত্যায়িত করবেন এবং প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি ছবি, পাসপোর্ট সাইজের শিক্ষাযোগ্যতার সনদ, এখানে যে আপনার সবগুলো সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে আপনার যদি একটা নাগরিক সনদ উঠে নেবেন, আপনি সিটি বা পৌরসভা যেখানে থাকেন একটা নাগরিক সনদ উঠিয়ে নেবেন। উঠিয়ে তারপর এখানে মৌখিক পরীক্ষা দিতে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।